আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ শেয়ার করছি আমি মরিয়ম লোবা। ঘড়িতে বাজে সকাল 7টা। সকালবেলায় সারা বাসার গাছগুলো এক জায়গায় করে নিয়েছি। এই গাছগুলোতে আজকে খাবার দিব। খাবার বলতে এখানে চাল ডাল ধোয়া পানি দেব আমি। আর এখানে আমি মগটাতে গতকালকে ডাল রান্না করেছিলাম, ডালের পানি রেখেছিলাম। এটাতে আজ ধুয়ে চালের পানিও রেখে দিব। চাল ডাল ধোয়া পানি গাছে দিলে গাছের অনেক উপকার হয়। আমি মূলত গাছের যত্ন বলতে এই চাল ডাল ধোয়া পানি দেই। আর মাশাআল্লাহ এতটুকু যত্নে আমার গাছগুলো খুব হেলদি আছে। আমি একে একে সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি। এখানে আমার সাদা সিঙ্গোনিয়াম গাছ, এটা হচ্ছে মনস্টেরা। আর প্রথমে দিয়েছিলাম হচ্ছে মানি প্লান্ট, এটাও সাদা সিঙ্গোনিয়াম ছোট। এটা রান্নাঘরে রাখি সব সময়। এটাও সম্ভবত সিঙ্গোনিয়াম গাছ। গাছে পানি দেওয়া শেষ। এবার চলে এসেছি বারান্দায়। আমার আরও কিছু গাছ আছে। এই গাছগুলো প্রতিদিন পানি দেওয়া সম্ভব হয় না, 2-1 দিন পরে পরে পানি দিই। আর যেহেতু অন্য গাছগুলোতে দিচ্ছি, এই গাছগুলোতেও দিয়ে দেবো পানি। এখানে সবগুলো গাছই আমি বাসা পাল্টানোর সময় প্রায় মেরেই ফেলেছিলাম। এবার একটু একটু করে বাড়ছে সবগুলোর পাতা। এখানে আস্তে আস্তে সবগুলো গাছে পানি দিয়ে নিলাম আমি। এখানকার অনেকগুলো গাছই বর্ষার গাছ, এবারে শীতের গাছ আমি সংগ্রহ করতে পারিনি খুব বেশি। টেনডেনির পাতাগুলো ছেটে দিয়েছিলাম। বারান্দার গাছগুলোতে পানি দেওয়া শেষ। এবার আমি পানিতে যে গাছগুলো রেখেছিলাম ওই গাছগুলোর পানিগুলো পাল্টে দিব। বোতলগুলো ভালো করে ধুয়ে গাছের পাতাগুলোকে আগে ধুয়ে নেব, তারপরে ওগুলো আস্তে আস্তে রেখে দিব। আমার এই গাছগুলো কাচের বোতলে আছে, প্লাস প্লাস্টিকের বোতলেও আছে। এই গাছের বোতলটাতে রেখেছি লাকি ব্যাম্বো। এই গাছগুলোর বয়সও প্রায় অনেক দিন। আমি ত্রিশাল যতদিন এসেছি ততদিন, প্রায় 1 বছরের উপর হয়ে গিয়েছে। এখানে এই গাছগুলো আবার নতুন, এই গাছগুলোর নাম জানি না। লাকি ব্যাম্বোটা ছিল অনেক দিনের পুরনো। আর এখানে পানিতে সিঙ্গোনিয়ামের ডাল কেটে রেখেছিলাম, এটা অবশ্য নতুন, এই বাসায় এসে লাগিয়েছিলাম। আর মানি প্লান্টগুলো ছোট একটা, এটা জেলের কৌটা ছিল, জেলের কৌটাতে রেখে দিয়েছি। জেলের কৌটাটাও ভালো করে ধুয়ে মানি প্লান্টগুলো রেখে দেব। কিছুদিন আগে দাওয়াত খেতে গিয়ে যে বড় সাইজের মানি প্লান্টটা নিয়ে এসেছিলাম, ওইটাও এই কৌটাতে রেখেছিলাম। ওইটার এখনও শিকড় আসেনি, আশা করছি শিকড় এসে যাবে। গাছগুলো ধোয়া এবং পানি পাল্টানো শেষ। এবার সমস্ত গাছগুলোকে যার যার জায়গায় রেখে দেব। এখানে ডাইনিং টেবিলে যে গাছটা রাখি এটা রেখে দিলাম, টি টেবিলের উপর রাখলাম। বেসিন এরিয়া, এখানে একটা সিঙ্গোনিয়াম রাখি, একটা ওয়ার্ডরোবের উপরে রাখি। টেবিলের উপরে 2টো গাছ থাকে, মানি প্লান্টের কৌটোটা আর হচ্ছে মনস্টেরার একটা পট। আর শোকেসের উপরে রান্নাঘরের জায়গা মতো রেখে দিলাম। আর সকালবেলায় এই কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তারপরে আর ভিডিও করিনি। একবারে স্কুলে চলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে ক্যামেরা অন করেছি। এখানে গতকাল বাবুর আব্বু কমলা নিয়ে এসেছিল, বাবুকে খেতে দিয়ে দিলাম কমলা। স্কুল থেকে আসার পরেই বলবে আম্মু আমার জন্য কি নিয়ে এসেছিল। আজ কিছুই আনা হয়নি, তাই গতকালের কমলাটাই দিয়ে দিলাম। সে খাচ্ছে মজা করে। এরপর দুপুরে আর কিছু রেকর্ড করা হয়নি, দুপুরে অনেক কাজ করেছি। বিকেলবেলা আসরে নামাজ পড়তে যাব, তখন জানালা দিয়ে বাইরে তাকালাম। বাইরে এত সুন্দর রোদ পড়েছে যে ভাবলাম একটু রেকর্ড করি। এখানে বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করছিল মাঠে, আর আমি ওই পাশে সৌন্দর্যটা উপভোগ করছিলাম। মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে চলে এসেছি, ছেলেকে গোলা রুটি করে দিব। এখানে দুধ দিয়ে গোলা রুটিটা করব। সারাদিন যেহেতু ব্লগ করা হয়নি তেমন, তাই ভাবলাম আজকে রান্নাবান্নাটাই শেয়ার করি। দুধের ভিতর অল্প একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, অল্প একটু বেকিং সোডা দিয়েছি, আর ময়দা দিয়ে অল্প অল্প করে গুলিয়ে নিচ্ছি। এখানে ময়দাটা একবারে ব্যবহার করিনি, আস্তে আস্তে করে গুলিয়ে নিচ্ছি। এই তো দেখিয়ে দিলাম ময়দার ঘনত্বটা কেমন হবে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিব। তেলটা ভালো করে ছড়িয়ে দিয়ে এর মাঝে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প কয়েক সেকেন্ডেই হয়ে যাবে গোলা রুটিটা। এখানে আমি রুটি বানাচ্ছিলাম, আর আমার ছেলের খাওয়ার জন্য তর্স হয়েছিল না, তাই তাকে আগে একটা খেতে দিয়ে আস্তে আস্তে করে বাকি সবগুলো ভেজে নিয়েছি।
আজ যে গোলা রুটি বা প্যানকেকের ব্যাটারটা করেছি, এটাতে আমি মাঝে মাঝে কলা দিই বা অনেক সময় ডিমও দিই। ডিম বা কলা দিয়েও করা যায় এটা। কলা দিয়ে খেতে অনেক মজা, আমার ছেলে খুবই পছন্দ করে কলারটাও। আরেকদিন কলার রেসিপিটাও শেয়ার করব। আমার সবগুলো গোলা রুটি বানানো শেষ, এবার আমি ছেলেকে খাইয়ে দিব। ছেলেকে গোলা রুটির সাথে আমি সস দিয়েছিলাম। এখানে টমেটো সসটা সে খুবই পছন্দ করে, এটা দিয়ে সে মাশাআল্লাহ অনেক সুন্দর করে খেয়েছে। তাকে খাওয়ানো শেষ করে এসে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছিলাম। আজ কি রান্না হবে তাই ভাবছিলাম আর মাছ বের করছিলাম। আর যেহেতু গ্যাসের চুলা একটা, তাই আমি রান্নার শুরুতে আগে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এখানে সবজি কেটে নিব। সবজি যেহেতু কাটা হয়নি, তাই রান্নার আগে ভাতটা বসিয়ে দিলে একদিকে ভাত হতে থাকে আর একদিকে সবজিও কাটাকাটি হয়ে যায়। তারপরে আমি আস্তে আস্তে রান্না করতে পারি। এখানে আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নিচ্ছি একেবারে। কাঁচা টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আজ শাক রান্না করব, সবজি দিয়ে মাছের ঝোল করব, আর হাতে মাখা একটা ভুনা করব। হাতে মাখা ভুনাটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমার এখানে সমস্ত সবজি কাটা শেষ। আমার ছেলে আমাকে সাহায্য করছিল সবজি কাটতে। সে একটা একটা করে পেঁয়াজ এগিয়ে দিচ্ছিল, কাঁচামরিচ এগিয়ে দিচ্ছিল, টমেটো এগিয়ে দিচ্ছিল। এভাবে করে করেই সবসময় আমার সাথে সাথেই থাকে সে রান্নার সময়। আমি এখানে সিমও কেটে নিচ্ছি। সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে আমি চলে এসেছি কাপড় ভাঁজ করতে। বিকেলবেলা ছাদ থেকে কাপড় এনেছে আমার ননদ, এনে এই টি টেবিলের উপর রেখে দিয়েছিল। এবার আমি এগুলো ভাঁজ করে নিব। এখানে কাপড়গুলো ভাঁজ করছিলাম আর আমার ছেলে এসে বলছিল, আম্মু এগুলো তো আমার ফুপ্পির কাপড়, দিয়ে দাও আমাকে, আমি দিয়ে আসি। তাকে দিয়ে দিলাম তার ফুপ্পির কাপড়গুলো, সে রেখে আসলো। মাশাআল্লাহ, এভাবে আমার বাচ্চাটা অনেক কাজে আমাকে সাহায্য করে। ধীরে ধীরে বড় হচ্ছে আর চঞ্চলতা বাড়ছে। আমি একদিকে কাপড় ভাঁজ করছিলাম আর অপর পাশে রান্নাটাও করছিলাম। এদিকে চুলায় শাক বসিয়ে দিয়েছি, শাকটা হয়েও গিয়েছে। এবার আমি হাতে মাখা মাছ ভুনাটা করে নিব। আমরা যেহেতু 4 জন ফ্যামিলিতে, যেহেতু আমার বাচ্চা ছোট, সে ঝালের মাছ খেতে পারবে না, তাই তার জন্য এটা করব না, এটা আমাদের 3 জনের জন্য করব। এখানে প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে বেশি করে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, হাতটা ধোয়া পানি ততটুকু পরিমাণে। এদিকে মাছটা ম্যারিনেট করে আমি সিমের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। এখানে কাঁচা টমেটো, সিম দিয়ে একটা তরকারি রান্না করছি। শীতকালে তরকারি মানে ধনেপাতা তো দিতেই হবে। এখানে আমি সিমের তরকারিতে ধনেপাতা দিয়ে অল্প জাল দিয়ে নামিয়ে নেব। আর এদিকে রান্নার সময় যে বাসনগুলো হয়েছিল সেগুলোও রান্না করার সাথে সাথে ধুয়ে নিচ্ছিলাম। এতে দেখা যায় যে একদিকে রান্না হতে থাকে আর একদিকে সমস্ত কাজও শেষ হয়ে যায়। যখন রান্না শেষ হয়ে যায় তখন রান্নাঘরের সমস্ত কাজও শেষ হয়ে যায় এতে করে। এবার মাছ ভুনাটা করে নিব আমি। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি যাতে লেগে না যায়। এরপর বেশি করে তেল দিয়ে দিব। এখানে তেলটা অবশ্যই বেশি করে ব্যবহার করতে হবে। এই রান্নাটা মূলত এই তেলের ভিতরই হবে, পানি তো একদম অল্প ব্যবহার করা হয় এখানে প্রথমে মাছগুলো দিয়ে তারপর মশলাটাও দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে। এখানে অল্প আঁচে অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রেখে দিব। এর সাথে সাথে আমি গ্যাসের চুলাটা প্লাস কিচেন কাউন্টারটাও মুছে নিচ্ছি। এই রান্নাটা যেহেতু হতে সময় লাগে, তাই আমি এটা বসিয়ে দিয়ে অনেকগুলো কাজ করে নিয়েছি। এরই মাঝে সাদের আব্বু প্রাইভেট পড়িয়ে চলে এসেছে। এখন 9:30টার মতো বেজে গিয়েছে, সবারই ক্ষুধা লেগে গিয়েছে। সাদ খাবে, সাদের আব্বুও খাবে, এজন্য আমি তাড়াহুড়ো করছিলাম। এখানে মাঝখানে মাছটা একবার উল্টে দিব, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। চুলাতে তরকারিটা রেখে আমি নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে এসে দেখি তরকারিটা সুন্দর হয়ে গিয়েছে। এবার গ্যাসের চুলাটা বন্ধ করে দিব।
তরকারির কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই রান্নাটা আমি প্রথম শিখেছিলাম আমার বিয়ের পরে শাশুড়ি মার কাছ থেকে। উনি যখন তাড়াহুড়ায় থাকেন তখন এভাবে মাছ রান্না করেন, আর এটা ওনার ছেলে মেয়েরা সবাই খুব পছন্দ করে খায়। তরকারিটা রান্না করার পর আমি আমার ছেলে সাদকে খাইয়েছি, তার ফুপ্পি ও তার আব্বুকে খাবার খেতে দিয়ে দিয়েছি। তাদের খাওয়া হয়ে গেলে আমি খেতে বসেছি। আমি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।